Human Rights Foundation ketal komiti khazaka fashale bubakra kor aguni koktomatore habanago foundation bkhagde kaisa koktomatore pada khlaizaka aramajaka hagotni chairman Saurabh Mukherjee tei Tripura hastibo komiti khamanotei kokshawai khanarika bosaka Tripura hasini barja angai chongjaka sukintu bikas sahano naharmung kaiseno bororogni manthai sokdanati khorang nishanani মুখার্জি আপনারা ইতিমধ্যে শুনলেন, দাদা আপনাদেরকে বললেন যে আমি চেয়ারম্যান অফ মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন, এই অর্গানাইজেশনে আমি চেয়ারম্যান হিসাবে আছি, অল ইন্ডিয়া চেয়ারম্যান আছি ন্যাশনাল। এবং আমার পাশে ডান দিকে বসে আছে শেখ নাজির বাবু, এসকে নাজির, উনি ন্যাশনাল এডিশনাল ইনচার্জ চিফ। এবং ত্রিপুরা রাজ্যের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুকেন্দাকে, উনি স্টেট ইনচার্জ হিসাবে ত্রিপুরা স্টেটের দায়িত্ব নিয়েছেন। এবং এখানে আরও কিছুজন প্রতিনিধি আছেন, তার মধ্যে আরেকজন আছেন স্টেট এডিশনাল ইনচার্জ ত্রিপুরা, ডক্টর দীপ্তিমান পাল। আজকে আমরা ত্রিপুরাতে যে বডিটা গঠন করতে চলেছি, এই বডিটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো সুকেন্দা, যেহেতু উনি স্টেট ইনচার্জ আছেন। এখানটা আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা। আমরা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশন, সাইবার ক্রাইম, অ্যান্টি ট্রাফিকিং, এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবেও কাজ করে থাকি। আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। যেখানে মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পর্যন্ত, যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি। এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, এবং আদার্স যে কমিশন আছে সেখানেও। টোটালটাই সেন্ট্রালকে নিয়ে আমাদের কাজ। এখানে ত্রিপুরা যে আপনারা জানেন, কয়েক বছর পূর্বে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছিল করোনা পিরিয়ডে, কোভিড পিরিয়ডে, এবং এখানকার যে যিনি ডিএম সাহেব ছিলেন উনি ওখানে মারধর করেছিলেন। একমাত্র ত্রিপুরার পক্ষ থেকে এই মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনই আওয়াজ তুলেছিল এবং সেটা রিপোর্টিং হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। সেটা দাদার নেতৃত্বে দাদাই আমাদের রিপোর্টিং দেয় এবং সেই রিপোর্টিংয়ের বেসিসে আমরা কেসটা লঞ্চ করি কমিশনকে। এই টাইপে যত রকমের এখানে কাজ হচ্ছে বা যেখানেই মনে হবে যে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেখানেই আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের যেটা সিস্টেম আছে, আমাদের কেউ রিটিন আকারে কমপ্লেন জানাবে, সেই রিটিনের কমপ্লেনের বেসিসে আমরা প্রথমে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিছু একটা রিপোর্টিং করব। করার পর যদি মনে হয় যিনি অ্যাপ্লিকেশন বা আবেদনটা করছেন তিনি উপযুক্ত ব্যক্তি এবং পারফেক্ট অরিজিনালি কথা বলছেন, তখনই আমরা সেই রিপোর্টিংটাকে নিয়ে ফার্দার প্রসেস করি এবং এটার উপরে যে ইনিশিয়ালভাবে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনটা নিই। যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো গভর্নমেন্টের কোনো নেতার থেকে কোনো মন্ত্রী হতে পারে, যার এগেনস্টে পূর্ণাঙ্গভাবে আমরা তার রিপোর্টিং পাবো এবং তার কাছে এভিডেন্স থাকবে আমাদের কাছে, তথাপতি আমরা সেই রিপোর্টিং নিয়ে আমরা কমিশনের কাছে দ্বারস্থ হব। এরপরে পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু ওনাদের সেটে থাকছে, পূর্ণাঙ্গ 11 জন একটা বডি গঠন হবে প্রথমে, এবং পরবর্তীকালে এটা ডিস্ট্রিক্ট বডিতে চলে যাবে এবং ব্লক লেভেল পর্যন্ত কাজ করবে আপনাদের ত্রিপুরাতে। যে এমনি কমপ্লেন না করলে আপনারা সহজ উদ্যোগে মানে কোনো ধরনের উদ্যোগ নেই? দেখুন, সহ উদ্যোগও কিছু কিছু হয়, সম্পূর্ণটা তো হয় না। সহ উদ্যোগে হ্যাঁ, হিউম্যান রাইটসের কিছু জায়গায় পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি। যদি মনে হয় যে রাস্তায় কোনো একটা মহিলা বা কোনো শিশু বা কোনো সেরকম মানুষ যে নিপীড়িত হচ্ছে, সেখানে হিউম্যান রাইটস মনে করলে সরাসরি অ্যাকশন নিতে পারে, এটা হিউম্যান রাইটসের অধিকার আছে যদি মনে হয় যে এখানে লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তার থেকেও বেটার হয় যদি আমাদের কেউ কমপ্লেন দেয়, তাহলে আমাদের কাছে কাজটা আরও ইজিয়েস্ট হয়ে যায়। ত্রিপুরায় কবে আপনারা? এটা মোটামুটি 1 বছরের আপে ত্রিপুরাতে সিঙ্গেলভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দাদাকে। তারপর থেকে আজকের ডেটে এসে একটা পূর্ণ রূপ আমরা পেয়েছি ত্রিপুরার বুকে, এবং 11 জনের একটা কমিটি গঠন হবে। কাদেরকে কী দায়িত্ব দেওয়া হবে সেই লিস্ট এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি, আজকেই তৈরি হবে, যেহেতু আমরা ওখানে উপস্থিত আছি। সেটা দাদা আছেন, দাদার নেতৃত্বে এখানে হবে, আপনারা সেটা পেয়ে যাবেন। প্রথমত আপনাকে বলি যে সবথেকে বেশি যদি কেউ আমাদের সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে মিডিয়া পার্সন, কারণ মিডিয়া পার্সন এখানে স্ট্রং আছে। আপনার কাছে নিয়ে গিয়ে কমপ্লেন দেবেন না, কমপ্লেন করার প্রয়োজন হবে না, তাদের কাছে যদি আমরা খবরটা পাই আমাদের প্রতিনিধি সেখানে ঢুকে যাবে। আপনি বললেন একটা ইনসিডেন্টের কথা বললেন যে ডিএম বা বিয়ে বাড়িতে গিয়ে করলো, ওইটা আপনার কমপ্লেন পেয়েছে। তার থেকে বড় ক্রাইম হয়ে গেছে, ছেলেকে মারধর করে লবণ মরিচ শরীরে দিয়ে দিয়েছে, ওইটা কমপ্লেন আপনারা পাননি? না, আমরা পাইনি। দেখুন, কথা হচ্ছে আমাদের কাছে সেই কমপ্লেন আসেনি, কারণ কমপ্লেন না আসলে পর আমরা কাজ করতে অনেক জায়গাতে বাধাপ্রাপ্ত হই। কিছু জায়গাতে বাউন্ডেশন থাকে হিউম্যান রাইটসেরও,
যেখানে সরাসরি ঢোকা যায় না। যদি কোথাও দেখা যায় যে সেখানে সিআইডি বা সিবিআই সেন্ট্রাল লেভেলের ইনভেস্টিগেশন করছে, সেই জায়গাতে আমরা হস্তক্ষেপ করতে পারি না, কারণ আমাদের হস্তক্ষেপের জন্য এটা হতে পারে যে তাদের রিপোর্টিংয়ে কোনো বাধা আসতে পারে। ঠিক আছে, কিছু জায়গাতে আপনার জানা উচিত, কিছু জায়গাতে বাউন্ডেশন থাকে যেখানে সেম প্যারালালি দুটো অর্গানাইজেশন কাজ করতে পারে না। সিবিআই সিআইডি তো বহুত পরে আসে, এর আগে তো আপনারা যাবেন। সিআইডি সিআইবিএ তো এটা লাস্ট পর্যায়ে যায়, এর আগে তো আপনারা যেতে হবে না। আমাদের কাছে কমিটি ছিল না, এইবারে আমরা এখানে করছি, এরপর থেকে যা যা রিপোর্টিং হবে আপনারা পাবেন।